দেশে একজন মানুষ তার হৃদয়ের জায়গা করেছেন, আরেকজন কিভাবে পালিয়ে এই দেশ ছেড়ে চলে গেছে আপনারা জানেন। বন্ধুরা, সেই জন্য সেই নেত্রীর কথা, যিনি বাংলাদেশের নারী শিক্ষার ক্ষেত্রে এমন একটা উচ্চতায় নিয়ে গেছিলেন যেখানে মেয়েরা শুধু অবহেলিত বললে ভুল বলা হবে, সর্বক্ষেত্রে পরিবার, দেশ, সব জায়গায় তাদেরকে উপেক্ষা করা হয়েছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই জায়গাটা যেন মুক্তির দূত হিসাবে এই দেশের নারী সমাজের কাছে এসেছিল। বিনা বেতনে এই দেশের কন্যা সন্তানরা সর্বোচ্চ পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া আপনারা জানেন এটা একটি মুসলিম জনসংখ্যার দেশ। এই জায়গায় অনেক বাধা বিপত্তিকে অতিক্রম করে মানুষের কাছে পৌঁছানো একজন নারীর জন্য কতটা কঠিন, সেটাই যদি ইতিহাসের ধারাবাহিকতার বিষয়ে আপনার নজর রাখেন তাহলে দেখবেন। যেমন বেগম সুফিয়া কামাল নারী শিক্ষার জন্য অগ্রদূতের ভূমিকা পালন করছেন, তাকে অতিক্রম করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরো বেশি নারী শিক্ষার সপক্ষে, শুধু নারী শিক্ষা বলবো না, এই শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশে অগ্রদূত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গবেষণা হওয়া উচিত। আমি বিশ্ববিদ্যালয়ে যারা গবেষক আছেন, সম্মানিত শিক্ষক আছেন, তাদেরকে অনুরোধ করবো এই নেত্রীর সম্বন্ধে গবেষণা, শিক্ষা ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে। আপনারা জানেন কৃষি ক্ষেত্রে আমি নিজে কৃষক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আজকে সভাপতি ছিলেন। তিনি হুসেন মোহাম্মদ এরশাদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যখন আন্দোলন করছিলেন তখন বলেছিলেন, বারবার বলেছিলেন, এই দেশের কৃষককে 5,000 টাকার সুদসহ কৃষি ঋণ মওকুফ করার জন্য। এরশাদ করে নাই, কিন্তু বেগম খালেদা জিয়া 91 সালে ক্ষমতা আসার পরে প্রথম কাজটা করেছিলেন, কৃষকদের 5,000 টাকা সুদসহ কৃষি মওকুফ করেছে। তিনি এরশাদের অধীনে নির্বাচন করবেন না, কারণ এরশাদ অবৈধ সরকার ছিল, সামরিক সরকার ছিল, সেই জন্য সেই সরকারের অধীনে তিনি নির্বাচন করেননি। সেই সরকারের পতন ঘটিয়েছিলেন 90-এর গণঅভ্যুত্থানে, এবং তিনি পরবর্তীতে নির্বাচন করে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি দ্বিতীয় দফায় যে গণঅভ্যুত্থান হয়েছে 24-এ, এদেশের ছাত্র তরুণদের আমি তাদের সেলিউট করি, তাদের সম্মান করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যারা শহীদ হয়েছে আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন, আর যারা অসুস্থ আছে আল্লাহ যেন তাদের রক্ষা করেন। এই অভ্যুত্থানের যার নামটি জলজল করে সবার সামনে এসেছে তিনি বেগম খালেদা জিয়া। মুক্তিযুদ্ধের সময় তিনি তার মাসুম দুটো বাচ্চা নিয়ে পাকিস্তানের হানাদার কারাগারে তিনি বন্দী ছিলেন, কিন্তু মাথা নত করেননি, কারণ তার স্বামী এই দেশের আদরের দুলাল, ভালোবাসার মানুষ সেই জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন, এবং তিনি এই দেশে রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। আমি বেশি কথা বলবো না। এই শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র একটা ধারাবাহিক দেখেন, গণতন্ত্রের পক্ষে 16 বছর ধরে যিনি লড়াই করলেন তিনি জনাব তারেক রহমান। একটা সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশে। এখন প্রতিটা মানুষ বিশ্বাস করে বিএনপি আগামী দিনে জয়লাভ করবে এবং এই দেশের কর্ণধার হবে জনাব তারেক রহমান। এটা এমন একটা জায়গায়, এমন একটা মনের ভিতরে মানুষের আছে, নির্বাচন হয়ে গেলেই এই কথার সত্যতা শুধু প্রকাশ হবে না। সেই জন্য যত কিছু দাবি, যত কিছু আকতি, যত কিছু যে বিষয়, সবকিছু তারেক রহমানকে উদ্দেশ্য করে এই দেশের মানুষ এগোচ্ছে। আমি মনে করি আসুন বন্ধুরা, এই নির্বাচনকে, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সুষ্ঠু, স্বাভাবিক, গ্রহণযোগ্য করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাই।